করেছে, সেই বর্দিমাকে অপমান করা আমি আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো? থ্যাংক ইউ। হ্যাঁ স্যার বলুন। ওই ডাক্তার সর্বাণীর হাজবেন্ড, ওনার চেম্বার কোথায়, কোন নার্সিং হোমের সঙ্গে অ্যাটাচ? সব খবর পেয়ে গেছি স্যার। ওনার ব্রিফকেসের মধ্যে লেটার হেড ছিল, ভবানীপুরে নার্সিং হোম। গুড। এবার মন দিয়ে শুনুন, ওই নার্সিং হোমটা আমার চাই। বুঝলাম না স্যার। কিনে নেব। কিন্তু স্যার খুঁজে বার করুন ওনার কে, তাকে কন্ট্যাক্ট করুন এক্ষুনি। ও যা দাম চাইতে পারে তার ডাবল অফার করুন। দাম পেলেই যে বেচবে তার গ্যারান্টি কোথায় স্যার? বেচতে যদি রাজি না হয় তাহলে বলুন ওনার বিজনেসে আমি ইনভেস্ট করতে চাই। ওইটা হবে কলকাতার সবচেয়ে বড় নার্সিং হোম। মিটিং অর্গানাইজ করুন। বুঝেছি স্যার। ও আরেকটা কথা, সর্বাণীর পরিবারের ভিতটা নড়িয়ে দিতে হবে। ওরা একজন আরেকজনকে বড্ড বেশি ভালোবাসে, একে অপরের ওপর অন্ধভাবে নির্ভর করে। ওদের ওই ভালোবাসা, ওই নির্ভরতা, ওই আস্থা সব নষ্ট করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। কিভাবে স্যার? ওদের বাড়ির প্রত্যেকের খবর আমার চাই। সেই সব খবরগুলো চাই যে খবর ওরা একজন আরেকজনের কাছ থেকে গোপন করে রেখেছে, এবং ওদের বাড়ির বাইরে আসল চেহারাটা কি সেটা আমায় জানতে হবে। খবর আপনি পেয়ে যাবেন স্যার, কিন্তু আমি বলছিলাম এত হাঙ্গামা করার কি দরকার আছে? ওরা মিস্ত্রি দিদিমণির উপরে অত্যাচার করছে, তো মিস্ত্রি দিদিমণিকে উঠিয়ে নিয়ে এলেই তো হয়। না, তা হয় না। অত সহজে হিসেব মিটবে না। মিছরিকে ওখান থেকে তুলে আনবো আমি। আগে ওদের সংসারটা তছনছ হোক, তারপর। মিছরি যা যা বলছে সব সত্যি? না না না, সব যদি সত্যি হয় তাহলে তো বর্দিমাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত হয়নি। সত্যি বর্দিমার সঙ্গে, সত্যি ডাক্তারবাবুর সঙ্গে বর্দিমার যাওয়া উচিত হয়নি। এখনো কেন বর্দিমা আসছে না? হ্যাঁ? অন্য সময় মন্দিরে গেলে তো বর্দিমা এত দেরি করে না। তাহলে আমার মনটা এরকম অস্থির অস্থির কেন লাগছে? তাহলে কি বর্দিমার কোনো বিপদ? হে ঠাকুর, বর্দিমার যদি কোনো বিপদ হয় আমি কিছুতেই নিজেকে তাহলে কি মিছরি এই বিপদেরই ভয় করেছিল? আর সেই জন্যই ইন্নুর কাছে বর্দিমার নামে ওই সমস্ত খারাপ খারাপ কথা বলেছিল। না না না, তাহলে কিছুতেই মিছরিকে দোষারোপ করা ঠিক হচ্ছে না। আমাকে এই বিষয়ে কথা বলতে হবে। ইনু, ইনু, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে বাবু? ওখানে সবার সামনে থেকে ভূতোর বউকে কিরম ভাবে টেনে নিয়ে আসলো দেখলে তো? হ্যাঁ, এমন একটা ভাব করলো যেন ও বর্দিমাকে বলার জন্য কি নাকি শাস্তি দেবে ওর বউকে। এই কারণে জানিস তো আমি তোর সাথে কথা বলতে আরে গিয়ে বউয়ের কি বিচার হচ্ছে জানিস? সোহাগ হচ্ছে, সোহাগ। এতদিন ধরে ভূতো আমাদের সামনে এক আর পিছনে এক বলে এসেছে, আজকে ধরা পড়ে গিয়ে কি বলছে জানিস সৃষ্টি? বলছে মিছরি নাকি যা করে এই সংসারের ভালোর জন্য করে। আমরা জোর করে মিছরিকে আর ওকে আলাদা করে রেখেছি। মিছরি অত্যন্ত ভালো মেয়ে বলে আমাদেরকে কিচ্ছু বলে না, চুপচাপ সহ্য করে। আর যদি ও
প্রতিমার কাছে আমাদের নামে কি নালিশ করতো, মানে আমাদের যে কি হতো আমরা কল্পনাও করতে পারছি না। আমাদের ভূত এ কথা বলেছে? হ্যাঁ শেষদি, আমাদের ভাই, আমাদের আমাদের যে ছোট্ট ভূত এসব কথা বলেছে। আমাদের আমাদের ভাই বলেছে আমরা নাকি ওদের দুজনের সম্পর্কের মধ্যে অনধিকার চর্চা করছি। তো দূর, এত দূর। না না না, আমি আর কখনো কখনো ওর হয়ে কথা বলতে যাব না। কেন কেন আমি কথা বলতে যাবো ওর হয়ে? ও আমার আদরের ছোট ভাইয়ের মাথা চিবোবে আর আমি যাবো ওর হয়ে কথা বলতে? না, কখনো আমি যাবো না ওর হয়ে কথা বলতে, কখনো না। শেষদি, শেষদি, হে শেষদি, এদিকে দেখ দেখ দেখ। এই তুই তুই কার হয়ে কথা বলতে যাবি বলছিস? হ্যাঁ, কি কি হয়েছে তোর? তুই কার হয়ে কথা বলতে যাবি? না না না, এ হতে পারে না, এনো ও হতে পারে না। ওই মেয়েটা কি করেছে রে? ওই মেয়েটা কি জাদু করেছে তোদের মধ্যে? হ্যাঁ, তখন মেজদিকে, এখন তোকে তোকে বশ করেছে। ও কি খাইয়েছে তোদের? হ্যাঁ, শেষদি, শেষদি, ওই মেয়েটার হাতে তো খেতে আমার ভয় করছে এখন। ও সত্যি সত্যি টুকটাক জানে তার মানে। শেষদি, তুই ওকে ভূতের মতো পাগল হয়ে গেলি। তুই ওকে পাগল হয়ে গেলি। না রেনু, আমি পাগল হয়েই যাচ্ছিলাম। তুই ঠিক সময়ে এসে আমাকে বাঁচিয়ে নিয়েছিস। এখন কিন্তু আমি একেবারে সুস্থ হয়ে যাচ্ছি। দেখ দেখ, আমি একদম সুস্থ হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি বুধ, তুমি ফুলদির কথায় খুব কষ্ট পেয়েছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমার বিশ্বাস করি মিছরি। আমি তোমায় বিশ্বাস করি বলেই ফুলদিকে জোর গলায় অতগুলো কথা বলতে পারি। মিছরি, আমি তোমায় বলছিলাম না যে তোমার কিছু আচরণে আমি অবাক হয়েছি, যে আমার মিছরির আমার কাছে এত গোপনীয়তা কিসের। কিন্তু বিশ্বাস করো, সেই জন্য তোমার উপর থেকে আমার বিশ্বাস ভরসা চলে যায়নি। আমি এখনো তোমায় ব্যাস ভূত, তোমার থেকে এইটুকু আশ্বাস পেলেই আমার শান্তি। শুধু আমি তোমার থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। সময় এলে আমি তোমার সব প্রশ্নের জবাব দেব। শুধু এইটুকু মনে রেখো, এখন আমার দুটোই উদ্দেশ্য। বড়দিমাকে কি করে সুস্থ করে তুলবো, আর এই পরিবারকে সব ঝামেলার থেকে কি করে বাঁচাবো। বেশ, আমি তোমায় আর কোনো প্রশ্ন করব না মিছরি। শুধু কৌতূহল হচ্ছে যে আমি তোমার এই কাজে কেন সঙ্গী হতে পারি না। কিন্তু তুমি যখন বলছো, আমি তোমায় আর কোনো প্রশ্ন করব না। আমি সেই দিনের জন্য অপেক্ষা করব, কবে তুমি আমার কাছে এসে নিজের থেকে আমার সব প্রশ্নের উত্তর দাও। আমি সেই দিনের জন্য অপেক্ষা করব মিছরি। দেখি গুবলু, কি ভাঙলো রে? কি ভাঙলি? হ্যাঁ,
সবসময় বদমাশি, সবসময় বদমাশি না? সারাদিন ছাড় 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 ফুলদি, কি করছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ? এটুকু বাচ্চাকে তুই তুই ওভাবে মারছিস? ব্যাস শুরু হলো এবার আদিক্ষেতা। শেষদি, শেষদি, ওঠ ওঠ ওঠ। আচ্ছা তোকে এগুলো কে করতে বলেছে? বাড়িতে আর কেউ নেই? তোর পায়ে যদি লেগে যায় তাহলে কি হবে? দেখ শেষদি, বাড়িতে বাচ্চা থাকলে এরকম হয়, আর তার জন্য ওইটুকু বাচ্চাকে তোরা মারবি? এই, একদম চুপ করে থাক। হ্যাঁ, একদম বড় বড় লেকচার দিতে আসবি না। আমরা আমাদের কাজ করে নেব। কেন দিবি না আমাদেরকে? হ্যাঁ, জাগিয়ে বইয়ের খিদমত কর, যা। ফুলদি, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? কেন রে, ইনু তো কিছু ভুল বলেনি। তুই এসেছিস কেন এ ঘরে? তোর হেল্প চাইতে গেছিলাম আমরা। শেষদি, গুলি শোনা, তুমি যাও তো, গিয়ে বাইরে গিয়ে খেলে যাও। হ্যাঁ না, মা মারবে। না বাবা, মা মারবে না। চলো তুমি যাও, তুমি যাও, তুমি গিয়ে খেলো, আমি আসছি। শেষদি, তোদের অভিযোগটা আমি বুঝেছি, কিন্তু তোরা যেমন আমার দিদি, তেমন মিষ্টিও কিন্তু আমার স্ত্রী। যে কারণে তোরা ওকে প্রথম থেকে দূরে সরিয়ে রেখেছিলি, হ্যাঁ, ইনক্লুডিং মি, সেই কারণটা তো মিথ্যে। কি মিথ্যে? মিছরি বর্দিমার এগেনস্টে কোনো ষড়যন্ত্র করেনি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তুই তোর বউয়ের প্রেমে একেবারে গদগদ হয়ে তার উপর থেকে সব অভিযোগ তুলে নিলেই তো সব সত্যিগুলোর মিথ্যে হয়ে যায় না ভূত? কোনটা সত্যি? জয়ন্ত বসু আমাদের সঙ্গে সঙ্গে ওকেও ঠকিয়েছে, এটাই সত্যি। তার যথেষ্ট প্রমাণ আমি পেয়েছি, আর সব থেকে বড় কথা, আমি মিছরিকে বিশ্বাস করি। আজকে যদি কেউ আমার সামনে এসে বলে শেষদি মেজদির বিরুদ্ধে নোংরা কথা বলছে, সেটা যেমন আমি বিশ্বাস করব না, সেরকম আমি এটাও বিশ্বাস করি না যে মিছরি বর্দিমার নামে কুৎসা রটাচ্ছে। ওটা হয় রে ভূতে। এখন তোর বউ যদি তোকে গলে পাক হয়ে যাওয়া ভাত আর নুনে পোড়া তরকারিও দেয় না, তোর মুখে সেটা অমৃত লাগবে। দুটো মাস যেতে দে। তোদের কি আমাকে তেমনটাই মনে হয়? এই তুই চুপ কর, একদম চুপ করে থাক। যা, তুই তোর বউয়ের ধামা ধরা চাকর হয়ে থাক ভূত। তোকে আমাদের কোনো দরকার নেই, তোর সাহায্য ছাড়াই দিব্যি চলতে পারবো আমরা। একদমই তাই। আমাদের ভাই বোনের সম্পর্কের যখন কোনো মূল্যই নেই তোর কাছে, তখন এই সম্পর্ককে বয়ে নিয়ে চলারও আমাদেরও কোনো দায় পড়েনি। হ্যাঁ, যা যা যা, তোর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিলাম আমরা আজ। যা। শেষদি, তোরা সত্যি খুব ছেলে মানুষ রে। এইভাবে কোনোদিন কোনো সম্পর্ক ভেঙে দেওয়া যায়? হ্যাঁ, তাও আবার ভাই বোনের সম্পর্ক। শেষদি, আজকে তোরা যদি আমাকে দূরে সরিয়ে দিস, আমায় বয়কট করিস, আমার দুঃখ হবে, আমার খুব কষ্ট হবে। কিন্তু তাই বলে মিছরির সঙ্গে আমি কোনোদিন কোনো অন্যায় করতে পারবো না। আর আমি জানি তোরা একদিন তোদের ভুল ঠিকই বুঝতে পারবি। এত অপমান, এত অপমান সহ্য করেও পড়ে থাকতে হবে এই বাড়িতে দুমুঠো ভাতের জন্য শুধু? তার মানে তোর বউ যা বলে যাচ্ছে সব সত্যি কথা, আর আমি তোর বউয়ের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি? কই রে ইনু, বিনি, লাবু, মিছরি, তাড়াতাড়ি আয়।
শোন ফুলদি, শেষ দি, বড়দিমা পুজো দিয়ে ফিরে এসেছে। প্লিজ তোরা আর কোনো সিন ক্রিয়েট করিস না। ভূত, তুই কি মনে করিস তোর কথা মতোই সব হবে নাকি? ফুলদি, ফুলদি, বর্দিমা, আয়। বর্দিমা, বর্দিমা তুমি চলে এসছো? তুমি তুমি ঠিক আছো তো? ওমা, ঠিক থাকবো না কেন? শোনো পাগলি মেয়ের কথা, আমি কি 7 সমুদ্র পার হয়ে গেছিলাম নাকি? হ্যাঁ, গেলাম তো মোটেই 2 পা। আমার জন্য এত চিন্তা করিস কেন বল দেখি তোরা? না মানে মানে বর্দিমা, তোমার তোমার রাস্তায় কোনো রকম কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। কেন অসুবিধা হবে বলতো? ডাক্তারবাবু তো বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চাইছিলেন। আমিই বললাম ওনার চেম্বারের কত দেরি হয়ে গেছে না, তবুও কতটা এগিয়ে দিলেন, তারপর বাকিটা আমি রিক্সা করে চলে এলাম। শোনো গিন্নিমা, আমাকে কিন্তু রাস্তায় কেউ বাইক নিয়ে তাড়াও করেনি, আর আমার কাছে কিছু ছিনতাইও করেনি। হলো তো, এবার শান্তি। উফ, চুপটি করে দাঁড়া দেখি। হ্যাঁ কর। আরে কোটা দিচ্ছ কেন? আরো সবাই আছে তো। সবার জন্য আছে, পাকা বুড়ি একটা। হ্যাঁ কর। সারাক্ষণ সবার জন্য চিন্তা করছে। এত নরম মনটাকে নিয়ে তুই কি করবি বল দেখি? সবার জন্য টেনশন করে করে নিজের শরীরটা খারাপ করে ফেলবি নাকি? বর্দিমা, আমি তো তুই কি সেটা আমি খুব ভালো করে জানি। জানিস, সারা রাস্তা ডাক্তারবাবু তোর কত প্রশংসা করছিলেন। ডাক্তারবাবু, বর্দিমা, বর্দিমা তোমরা যে একসঙ্গে মন্দিরে গেলে, তোমাদের কেউ? হ্যাঁ বড়দিমা, ওকে ভালো করে বুঝিয়ে দাও। এই তো ইনু, আয়। ওকে বুঝিয়ে বলো বড়দিমা যে ডাক্তার বাবু আর তুমি মন্দির থেকে কোন পার্কে ঘুরতে গিয়েছিলে, ওখান থেকে তোমরা কোন আইসক্রিম পার্লারে বসে আইসক্রিম খেয়েছো, ভিক্টোরিয়াতে ঘোড়ার গাড়ি করে ঘুরেছো নাকি মুভি দেখতে গিয়েছিলে, সব ওকে বলো বড়দিমা, না হলে কিন্তু তোমার গর্দান কাটা যাবে। ও বাবা, ও তো এখন এবারে গার্জিয়ান হয়েছে। এসব কি বলছিস তুই? কি হয়েছে কি তোর? কি হয়েছে? কি হয়েছে সেটা ওই মেয়েটাকে জিজ্ঞেস করো বড়দিমা। কাকে আদর দিয়ে দিয়ে তুমি মাথায় তুলেছো? আদর দিয়ে? হ্যাঁ, আদর দিন। এইটার বিচার চাই আমাদের। কিসের বিচার? কি বলছিস তোরা? আমি কিছু বুঝতে পারছি না। তুমি জানো না বড়দিমা, আজকে ডাক্তার বাবু আর তোমার একসাথে বেরোনো নিয়ে এই মেয়েটা অনেক নোংরা নোংরা কথা বলে যায়, সেগুলো আমি মুখে আনতে পারবো না। এসব তুই কি বলছিস ইনু? ঠিকই বলছি বড়দিমা। অনেক নোংরা নোংরা কথা বলে যায়, সেগুলো আমি মুখে আনতে পারবো না। এসব তুই কি বলছিস ইনু? ঠিকই বলছি বড়দিমা। আমি জানি বড়দিমা, আমি জানি যে তোমার আমার কথাগুলো বিশ্বাস হবে না। বড়দিমা, তুমি যাকে এত স্নেহ দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, তুমি একটু ভেবে দেখলে না বড়দিমা যে সে এইসব ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা? হ্যাঁ, ওর এত বড় আসপর্দা হয় কি করে যে বর্দিমার চরিত্র নিয়ে কথা বলে? চুপ কর তোরা, আমি ওকে চিনি। ও কোনো নোংরা কথা বলতে পারে না। বলতে পারে না? বলতে পারে না, তাই না? এই, এদিকে এসো, এদিকে এসো, বলো বড়দিমাকে মাথার উপরে ভগবান আছে, আর তুমি যদি ভগবানকে একটু ভয় পেয়ে থাকো তাহলে বলো সত্যি কথা। তুমি ডাক্তার বাবু আর বড়দিমাকে নিয়ে ওইসব মাঝে মাঝে কথাগুলো বলো নি মিছরি, বলো। ইনু, ওকে ছেড়ে দে, ওর হাত ছেড়ে দে ইনু। মিছরি, কি বলেছিস মিছরি?
বর্দিমা ইনু যা বলছে সেগুলো সত্যি? হ্যাঁ সত্যি।